শাড়িটাই পরা হয় না, আর অনেকগুলো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা রাখতে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা ভালো আছে সুস্থ আছে। তো বন্ধুরা, এই যে দেখেন একদম স্নান টান রেডি হয়ে চলে আসছি। তো আসলে অনেকদিন ধরে শাড়িটা পরা হয় না, আর অনেকগুলো শাড়ি ওয়ার্ডরোবে জমা হয়ে আছে, মানে নষ্ট হচ্ছে ওয়ার্ডরোবে থাইকা থাইকাই, কিন্তু পরি না। তো ভাবলাম যে না, এখন মাঝে মধ্যে শাড়ি পরবো, কারণ এত টাকা দিয়ে শাড়ি কিনা যদি না পরি, যে হঠাৎ করে একদিন অনুষ্ঠান হইলো পরলাম, বা বাড়িতে গেলাম পরলাম, এতটুকু, কিন্তু সবসময় পরা হয় না। তখন ভাবলাম যে না, মাঝে মাঝে শাড়িও করবো, জামাও করবো, মানে সবকিছুই করবো। সাথে মাঝে দেখেন একদম শাড়ি পরে রেডি, স্নান টান করে। তো চলেন এবার আমি পূজা দিয়ে দিব, পূজা দিয়ে তারপর দুপুরে রান্না বান্না শুরু করবো। আর বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তো চলেন। তো তারপরে এই যে দেখেন আমি এখন মানে তুলসী স্নান করাবো, সেজন্য পানি নিয়ে আসলাম। তো তুলসী স্নান করিয়ে তারপর পূজাটা দিয়ে নেব। যেহেতু স্নান করে নিলাম, পূজাটা না দিলে তো আসলে কেমন লাগে, ভালো লাগে না। তো কাজকর্ম একটু লেট হলে সমস্যা নাই, যদি পূজাটা ঠিকমতো দেওয়া যায় তাহলে মনে করেন মন থেকে কিন্তু অন্যরকম একটা শান্তি মিলে। তো যাই হোক, সেই জন্য আগে আমি স্নান যেহেতু করে নিয়েছি, পূজা দিয়ে নিব। তারপর মানে দুপুরে যে রান্না বান্না সেগুলো আর কি মানে তোড়জোড় করে নিব। আর আসলে আজকে একটু ঘুম থেকে দেরি হয়েছে, না ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি হয়েছে, বাট কাজকর্ম শুরু করতে অনেকটা লেট হয়েছে। কারণ সেদিন আগের দিন রাতে যেহেতু আমি ভিডিও এডিট করে রাখতে পারছিলাম না, সকালে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করছি, তার মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে আমাকে কালকে, মানে ভিডিওটা এডিট করতে গিয়ে মোবাইলের আর কি। তো যাই হোক, এভাবে করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। অনেকটা পরেই কিন্তু আমি আসলে আমার সংসারে কাজকর্মগুলো শুরু করছিলাম। তারপরে আবার রুম টুম ঝাড়ু দেওয়া, ক্লিন করা, ওইগুলো তো আসলে আপনাদের সাথে শেয়ারই করি নাই। অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়া করে। আর কি জানেন বন্ধুরা, আপনি একটা কাজ এমনিতে যদি 10 মিনিটে করতে পারেন, কিন্তু ক্যামেরা অন করে সেই কাজটা করতে গেলে কমপক্ষে 20 মিনিটের দরকার। আর অনেক সময় দেখা যায় এর চেয়ে বেশিও লাগে। কারণ যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই ভিডিও করে দেওয়ার মতো, তো আমাদেরকেই মানে ভিডিওটা করতে হয়। সেই জন্য দেখা যায় যে অনেক সময় কি হয়, একটা ফুটেজ 3-4বারও নিতে হয় আর কি। দেখলাম ভিডিওটা করলাম কিন্তু হইতেছে না, তখন আবার আরেকটা ফুটেজ নিতে হতো। ওই রকম করতে একটা কাজ 10 মিনিটের কাজ কিন্তু আধা ঘন্টা চলে যায় ভিডিও অন করে কাজ করতে করতে। তো যাই হোক, তারপরে যে দেখেন আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে এদিকে আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো একটু ঠাকুর প্রণাম করে নিতেছি। তো ঠাকুর প্রণাম করা শেষ হয়ে গেলে তারপর আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিব, কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো পরে, খাওয়া দাওয়া পরে করবো, আগে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়ে তারপর একটু চা বিস্কুট খাবো। আর সকালে তো তেমন কিছু খাইও না, চা বিস্কুটটা একটু বেশি খাই আর কি। কারণ দিন দিন যে হেলদি হচ্ছে আর কি বন্ধুরা, একদম টেনশনে আর বাঁচি না, যে যত দিন যাচ্ছে শুধু হেলদিই হচ্ছে, কী যে করব নিজেও বুঝে বড় পাই না। তো সেই জন্য আর কি সকালে এখন মানে তেমন কোনো কিছু খাই না। মাঝে মধ্যে যদি যে নুডলস বা পাস্তা এরকম হয় তো অল্প একটু খাই, আর না হলে চা বিস্কুটই চলে আর কি। তো যাই হোক, তারপরে যে দেখেন পূজা দিয়ে চলে আসলাম। তো ফ্রিজ থেকে আগে একটু সবজি বের করে নিব, আর ফ্রিজে আসলে আজকে তেমন কোনো সবজি নেই, শুধু পটল আছে। তো ভাবতেছি আলু পটল দিয়ে, মাছের ডিম আছে, মাছের ডিম দিয়ে মানে বড়া করে আলু পটলটা তরকারি রান্না করব, আর তার সাথে মাছ ভাজি করব, আর মুসুর ডালে ভর্তা করব। কারণ মুসুর ডালের ভর্তাটা আমার কাছে ভালো লাগে বেশি। আর বিশেষ করে আমার 2 মেয়ে মুসুর ডালে ভর্তা যদি লাগে তখন মানে থাকলে আর কোনো কিছু লাগে না আর কি। তো সেই জন্য ভাবলাম যে হয়তো মাছের ডিমের বড়ার তরকারিটা নাও খেতে পারে, তো মুসুর ডাল ভর্তা যদি করি তাহলে ওরাও সুন্দরভাবে খাইতে পারবে, আর আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা বড় মানুষ। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নেই, তো প্লিজ আপনারা কে বা কারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেছেন আমি জানি না, তো প্লিজ আপনারা যে বা যারা আমার ভিডিওটা দেখে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনারা যে পরিমাণে আমার ভিডিও দেখেন মানে সেই পরিমাণে কিন্তু আসলে লাইক হয় না। কারণ আপনারা যদি লাইক না দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ ভাববে যে হয়তো আমার ভিডিওটা ভালো না, আপনাদের কাছে ভালো লাগতেছে না, তো সেই জন্য লাইক দিলেন না। আর আপনি যেহেতু কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন, কন্টিনিউ করতেছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিলে কী এমন মানে হবে বলেন। আপনার ছোট্ট একটা লাইক কিন্তু আমার অনেকটা উপকার করতে পারে।
আর তার সাথে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কেমন লাগলো। আপনারা যদি আমাকে কমেন্টস করেন তাহলে আমি জানতে পারি আপনাদের সাথে আমার ভালো একটা কমিউনিকেশন মানে থাকবে আর কি। তো একটা কমেন্টস করে দিবেন। আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি আপনার সময় সুযোগ যে কোনো সময় হাতে নিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা কাপড় চোপড় লাইলা দিয়ে ওইদিকে রান্না বসাই দিছি। তো ভাত আর মাছ ভাজা বসাইলাম, ওইদিকে ভাত মাছ ভাজা হইতেছে। তো ওইগুলো হইতে হইতে এদিকে আমি সবজিগুলো কাইটা নিব, কাইটা তারপর তরকারি রান্না করে নেবো। তো আজকে তেমন কিছু রান্না করবো না, একদম সিম্পল মাছ ভাজি, তার সাথে হবে ডালের ভর্তা, আর এই যে আলু আর পটল দিয়ে মাছের ডিম দিয়ে বড়া করে একটা তরকারি রান্না করবো। বন্ধুরা এই যে দেখেন, বলছি না আমার শাড়ি পরা দেখে সৃষ্টিও শাড়ি পরবো। তো এই যে দেখেন নিজে নিজে শাড়ি পরছে, তো ভালোই হয়েছে, একবারে খারাপ না। আর এই যে আরেক বুড়ি তো ওইদিকে আমার দ্বারে বসে বসে সবজি কাটে, আমি সবজি কাটি, ও হাতাহুতি করে। তো চলেন বন্ধুরা, অনেকটা লেট হয়ে গেছে, রান্না বান্না বসাই দিব। দেখি, টাটা দাও। তো বন্ধুরা দেখেন বড়াগুলো কি পরিমাণে ফুলছে, একদম বলের মতো। মাছের ডিমের বড়া করলে ফুলে, মাছের ডিম রান্না করলে অনেকবার সিদ্ধ করলে পরে। আবার একটু ডাইকা দিব। বড়া, মাছের ডিমের বড়া কত সুন্দর ফুলকো ফুলকো বড়া। তো এবার বড়াগুলো তরকারিতে দিয়ে দেবো। এই যে তার আগে দেখেন এখানে আছে কতগুলো বড়া, এগুলো দিয়ে দেবো। আর এভাবে মাছের ডিমের বড়া কইরা তরকারি খাইলে কিন্তু ভালো লাগে, ট্রাই করবেন আপনারা সবাই। আর বন্ধুরা একটু বুদ্ধি কাটিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখা যায় যে একটু লেট করে কাজ শুরু করলেও তেমন কোনো ব্যাপার হয় না, মানে সময়টা সময় আসলে করা যায়। তো যাই হোক, আমি একটু যে দেখেন আমার রান্নাবান্না সব কমপ্লিট। এবার আমি পানি আনতে যাইতেছি, ওই যে বাহির থেকে, বাহিরে মোটরের ব্যবস্থা আছে আপনাদেরকে বললামই, তো সেখান থেকে পানি নিয়ে আসলাম। যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, ওর বাবু যখন আসে খাওয়া দাওয়া করে নিব, তো আসার আগে একটু পানি নিয়ে আসলাম। আর মোটরের পানির সাথে সাথে আইনা খাওয়ার মানে মজা কিন্তু অন্যরকম, সেই রকম ঠান্ডা থাকে, একদম ফ্রিজের পানির মতো খুব সুন্দর ঠান্ডা থাকে। পরের মেনু এই যে একদম কড়া করে মাছ ভাজা। আর মাছ ভাজা খাওয়ার জন্য এরকম কড়া না করলে কিন্তু আসলে ভালো লাগে না, ঝুলা দিলে অল্প ভাজা দিলেই হয়। আর এই তো হচ্ছে ইউনিক রেসিপি মাছের ডিমের বড়ার তরকারি। আর দেখেন তরকারিটা একদম মাখা মাখা হয়েছে, আর বড়াগুলো দেখেন কতটা ফুলছে। আর তার সাথে এই যে মুসুর ডাল ভর্তা, বললাম না আজকে একদম সিম্পল, ডাল ভর্তা, মাছ ভাজি আর মাছের ডিমের বড়ার তরকারি। তো এখনও খাই নাই, ওর বাবু আসে নাই অফিস থেকে, তো আসলে পরে খাওয়া দাওয়া করবো। পানি টানি আনার পর অনেক সময় বসে রয়েছি, আমার রান্না প্রায় 2:30টার দিকে শেষ হয়ে গেছিলো, কিন্তু ওর বাবু আস্তে আস্তে প্রায় 4টা বাজছে, মানে 10 মিনিট কম 4টা। তো আসলো, আইসা স্নান করলো, এখন 4টা বাজে, আমরা খাইতে বসলাম। তো ওর বাবুর মোটামুটি খাওয়া কমপ্লিট, তো আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়াটা করে নিব। আর খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসবো। আর আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে বিশ্বাস করবেন বন্ধুরা, এই পর্যন্ত মানে একটু সময় পাই নাই যে একটু ভালোভাবে বসবো, একটু বসে একটু রেস্ট নিব। তো এখন বাজে বিকেল 4টা, আমার ভাত খাওয়া এখনও হয় নাই, ভাত খাবো, থাল তোল ধোবো, ঘরদোর ক্লিন করবো, তারপর একটু বসবো। তো যাই হোক, এই যে দেখেন সন্ধ্যার সময় আমাদের এদিকে গ্যাসের চুলাটা একটু সমস্যা হয়ে গেছে, ওর বাবু এটা ঠিক করতেছে। তো আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে বাই বাই, গুড নাইট।